Elearn mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা আজকে একটা ইন্টারেস্টিং এবং ভেরি এক্সাইটেড একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, যে সফটওয়্যার দ্বারা আমরা কী করতে পারবো। তো সেটা হলো, আমরা যদি আমাদের কোনো ড্রাইভ থেকে অথবা আমাদের কম্পিউটার থেকে আমাদের যদি কোনো ফাইল, ছবি, ভিডিও, এনিথিং যদি আমরা যদি লস করি, তো সেটা যদি সাপোজ ফর এক্সাম্পল আপনার ডিলিট হয়ে যেতে পারে, আপনার হয়তো আপনি ভুলবশত ডিলিট হয়ে যেতে পারে, তারপর আপনার দেখা গেছে যে আপনার ইচ্ছাকৃত ডিলিট হয়ে যেতে পারে, রাইট? ইচ্ছাকৃতভাবে আপনি ডিলিট করে দিয়েছেন, বাট আপনি একটা সময় ভাবলেন যে আসলে ফাইলটা আপনার দরকার ছিল বা ফাইলটা থাকলে ভালো হতো, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা খুব নিমিষে কিন্তু আমরা রিকভারি করতে পারি, যদি আপনি আপনার হার্ড ডিস্কটা যদি আপনি চেঞ্জ না করে থাকেন, ঠিক আছে? তো অনেকে আছে হার্ড ডিস্কের প্রবলেমের কারণে হার্ড ডিস্ক চেঞ্জ করে ফেলে, কিন্তু আপনার পুরাতন হার্ড ডিস্কের কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আপনার রিকভারি সম্ভব না, যেহেতু আপনার হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলছেন। হার্ড ডিস্কটা আপনার সেম হার্ড ডিস্ক, যে হার্ড ডিস্কটা আপনার ইউজ করতে সেই হার্ড ডিস্কের শুধুমাত্র জিনিসগুলো আপনার লস হওয়া জিনিসগুলো আপনার রিকভারি হবে। আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল আমরা এটা করার জন্য আমরা যেটা করব, গুগলের মধ্যে আমরা জাস্ট লিখবো ডেকুবা ডাউনলোড। ওকে, লেখার পরে আপনি এখান থেকে চলে যাবেন সিসি ক্লিয়ার ফার্স্ট অফ অল, তারপরে এখানে ডাউনলোড ভার্সন ফ্রিতে ক্লিক করবেন, দেন এখান থেকে যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে কী করতে পারবো আমরা, অ্যাডভান্সড ফাইল রিকভারি। তো আমরা তো অ্যাকচুয়ালি এটাই দরকার, আমাদের এত কিছু অ্যাকচুয়ালি দরকার নাই, যেটা আমাদের তো যেটা পেইড ভার্সন আছে সেখানে হয়তো ওরা অফার করতেছে, বাট আমরা যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা এখন কথা বলতেছি, সেটা আমাদের ফ্রিতে আমাদের ওরা করতে দিবে, আমাদেরকে সার্ভিসটা দিবে। আচ্ছা, তো এখানে আমরা ডাউনলোড ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দেবে। এই যে আমার এটা আছে, আমি আর ডাউনলোড করব না, আমি যেটা আছে আমি সেটা একটু ইনস্টল করে নিচ্ছি। এটা ডাবল ক্লিক করলাম, ইনস্টল। ওকে, আমি এটা পরে করব। ইনস্টল হয়ে গেছে, দেন আমি এটাকে এখানে ডাবল ক্লিক করব, করার পরে যে এখানে এটা আছে আমি নেক্সটে ক্লিক করবো। আচ্ছা, এখন আমাকে বলতেছে কি আমি সব ফাইলই করবো, মানে সব ফাইল বলতে এখানে যে নিচে 6টা আছে, যেমন পিকচার, মিউজিক, ডকুমেন্ট, ভিডিও, কম্প্রেসড মানে জিপ, যে ফাইলগুলো ছিল আপনার জিপ ফাইল, ইমেল। আপনার আমরা অনেক সময় আউটলুকের যে ইমেলগুলো আমরা কিন্তু আমরা এটা ডেস্কটপে সেভ করে রাখতে পারি, ওই ইমেলগুলো। তো ও বলতেছে কি সবগুলো নাকি জাস্ট আপনি শুধু ইমেজ করবেন, মিউজিক করবেন, ডকুমেন্ট, আপনি কোনটা করতে চাচ্ছেন? সাপোজ আমি যদি ইমেজ করে থাকি, সাপোজ আমার যে ইমেজগুলো আমার হারিয়ে গিয়েছে বা ডিলিট হয়ে গেছে, সেগুলো আমি এই হার্ড ডিস্ক থেকে আমি রিকভারি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ইমেজটা পিকচার ক্লিক করবো, দেন নেক্সট। আচ্ছা, তারপর আমরা এখানে বলতেছি যে আচ্ছা, এখানে যদি আপনি শিওর না হয়ে থাকেন যে আপনার কোন ড্রাইভে ছিল, আপনি শিওর না হয়ে থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, টাইমটা অনেক বেশি নেবে, ঠিক আছে? যত ফাইল ডিলিট হয়েছে এই পর্যন্ত আপনার যে হার্ড ডিস্কটা আছে ওইটার লাইফ টাইমে আপনার সমস্ত পিকচারও নিয়ে আসবে। আর আপনি যদি জানেন যে স্পেসিফিক্যালি যে আপনার অ্যাকচুয়ালি ড্রাইভ এফ অথবা ই অথবা ডি তে আপনার পিকচারগুলো আছে, তারপর ড্রাইভটা এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে ড্রাইভটা আপনি সিলেক্ট করে দেবেন, দিয়ে ওকে দিবেন। তাহলে কি আর সময়টা কম লাগলো, আপনার জিনিসটা আপনি পেয়ে গেলেন। বাট এখানে অনেক সময় লাগে, এটা কিন্তু পুরো কম্পিউটারটা পুরো ড্রাইভ সবগুলোই কিন্তু আপনার স্ক্যান করে। দেন আপনি এখান থেকে এটার অপশনটা কি, এটা হলো কি দেখেন, অন মাই মিডিয়া অ্যান্ড কার্ড। আচ্ছা, এখানে আপনি সাপোজ আমাদের পেন ড্রাইভ, ইভেন আপনি পেন ড্রাইভ থেকেও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। সাপোজ পেন ড্রাইভটা লাগানোর পর আপনি এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন রিমুভেবল ড্রাইভস, তারপরে পেন ড্রাইভ, এগুলো যদি এক্সটার্নাল হার্ড ডিস্ক থাকে, সিডি থাকে, আচ্ছা সিডি হবে না, কপি ডিস্ক হবে না, সেটা হলো আপনার রিমুভেবল ডিস্ক, আপনার যেটা হবে পেন ড্রাইভ, তারপরে এক্সটার্নাল হার্ড ডিস্ক, এই জিনিসগুলো হবে আপনার এখান থেকে দিয়ে। মাই ডকুমেন্ট বলতে মাই ডকুমেন্টে আমাদের যে থাকে, মাই ডকুমেন্ট আমাদের যে থাকে, এই যে মাই ডকুমেন্ট, ঠিক আছে? এই যে মাই ডকুমেন্ট থেকে করবে, রিকভারিটা করবে। রিসাইকেল বিন থেকে আপনি রিসাইকেল বিন আপনি ডিলিট করছে, রিসাইকেল বিনে চলে গিয়েছে, তারপর আপনি ওখান থেকে আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছেন, ঠিক? রিসাইকেল বিনটাও কিন্তু এখান থেকে আপনি শুধুমাত্র রিসাইকেল বিনটাও কিন্তু আপনি স্ক্যান করতে পারবেন এখান থেকে। তারপর আপনি এখান থেকে ড্রাইভ সিলেক্ট করে দিতে পারবেন, যে আপনি কোন ড্রাইভে আপনার কোন ফোল্ডার আপনি সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমার এখানে প্রোগ্রাম ফাইলসে আমার ছবি ছিল, আমি শুধু প্রোগ্রাম ফাইলসটাই কিন্তু আমি স্ক্যান করে নিতে পারবো, তাহলে আমার সময়টা আরও কম লাগবে, কারণ এটা মোর স্পেসিফিক্যালি জিনিসটা আপনার হয়ে গেল, রাইট?
তাহলে আপনার সময় কম লাগবে, যে ডাটাটা পেয়ে গেলেন। ঠিক আছে, এই অপশনটা অনেবল না, হয়তো আপনাদের ফ্রি ভার্সন দেখে হয়তো আমরা এটা এনেবল হচ্ছে না। আচ্ছা, দেন আমরা কি করব, আমরা সাপোজ এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিই আপাতত, নেক্সট। আচ্ছা, এনেবল ডিপ স্ক্যান আপনি এনেবল করলে এটা অ্যাকচুয়ালি কী হবে, আপনার খুব ভালোভাবে আপনার কী হবে, আপনি স্ক্যানটা হবে, যত কোনো ছবি একটা বাদ যাবে না যতগুলো আপনি ডিলিট করেছেন। আর এটা এনেবল করে না দিয়ে দিলে এটা খুব দ্রুত করবে, বাট আপনার অ্যাকচুয়ালি অনেক ছবি আপনার হয়তো ওরা রিকভারি করতে নাও পারে। ঠিক আছে, তো আমার মনে হয় যে যদি চান সেক্ষেত্রে আপনার ডিপ ক্লিনটা, যদি এটা অনেক সময় লাগে, বাট আপনি ডিপ ক্লিনটা একবার করে নিলেন, যত সময় লাগুক, দেন স্টার্ট। এখন দেখেন এটা কী হচ্ছে, প্রসেস চলে গেছে। এটা কিন্তু কী হচ্ছে, কারেন্ট প্রোগ্রেস আমাকে ওরা মানে আমার ইয়াগুলো অ্যাকচুয়ালি স্ক্যান করতেছে, ড্রাইভগুলো ফার্স্ট অফ অল স্ক্যান করতেছে। তো এখানে একশো কয়েকবার কিন্তু এটা 1 থেকে 100 হবে, কয়েকবার। দেখেন এখানে স্টেজ করলো 3টা স্টেজ ওরা আপনার ফাইলগুলো নিয়ে রিকভারি করবে। তো ফার্স্ট স্টেজ চলতেছে, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আসবে। ঠিক আছে, আর স্ক্যান দেখেন ড্রাইভ হলো আমার 8টার মধ্যে ফার্স্ট ড্রাইভতে স্ক্যান হচ্ছে। ঠিক আছে, মেবি সি ড্রাইভ হয়তো বা। তো এটা যাই হোক, এটা আমি আর আসলে এখানে আর এটা ওয়েট করব না, কারণ ওয়েট করতে গেলে অ্যাকচুয়ালি হয়তো ঘন্টা 2-3 হয়তো আর বেশি লাগতে পারে, এই জন্য আমি এখানে ওয়েট করবো না। বাট এটা আপনার কনফার্ম থাকেন যে আপনারা ফাইলগুলো পাবেন 100%, কারণ আমি অ্যাকচুয়ালি গতকালকেও আমি আমার ইনস্ট্যান্ট কিছু ফাইল আমি ভুলে ডিলিট করে ফেলছি, দেন আমি সাথে সাথে আমি এটা দিয়ে আমি রিকভারি করে ফেলছি। আপনি জাস্ট একবার ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনারা পাবেন। ঠিক আছে, দেখেন এটা শেষ হবে 100%, দেন আবার শুরু হবে, আবার শুরু হচ্ছে, এটা আবার শুরু হচ্ছে। এটা কিন্তু একটা মেন, দেখেন আমার এখানে কটা ফাইল পেয়েছে ওরা, 6টা ছবি আমার ডিলিট হয়েছে এই পর্যন্ত। 11,240টা ছবি আমার এই হার্ড ডিস্ক থেকে ডিলিট হয়েছে, এই হার্ড ডিস্কটার লাইফে সবগুলা কিন্তু ও নিয়ে আসছে। জানি না অ্যাকচুয়ালি আর বেশি হতে পারে, বাট ওরা 11,240টা দেখাচ্ছে, তার মানে সেই সবগুলো কিন্তু রিকভারি করবে। দেন হয়তো আমার যেটা লাগবে না, আমি হয়তো আমি ক্লিক করে আমি যেটা করতে পারবো, আমি সবাই দেখা দিচ্ছি, আমি ক্যান্সেল করে দিলাম। দেখেন আমার কিন্তু অলরেডি কয়েকটা ছবি কিন্তু রিকভারি হয়ে গেছে। ঠিক আছে, আমার এই ছবিগুলো কিন্তু এই ছবিগুলো ডিলিট হয়েছে গেছে। দেখেন এগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, এই ছবিগুলো কিন্তু আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। এই ছবিগুলা আমার কিন্তু অলরেডি কিন্তু রিকভার হয়ে গেছে। এখন আমি জাস্ট যদি সাপোজ এটা আমি কি করলাম, এটা গিফ, আমি একটা পিএনজি নিই, একে সিলেক্ট করবো আগে। ঠিক আছে, এটা আমি ক্লিক করলাম, করার পর আমি কী করবো, এখন রিকভার আপনি যতগুলো আপনার সিলেক্ট করবো ততগুলো আপনার আগে সিলেক্ট করে নেবেন সবগুলো, যতগুলো আপনার যেগুলো আপনি রিকভারি করতে চান সেগুলো দেন আপনি রিকভারি ক্লিক করবেন। দেন আপনি আমি ডেস্কটপে করে ফেলতেছি আমি দেখানোর জন্য, ডেস্কটপ ওকে। ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর দ্য সেম রিডিউস দ্য চান্স অফ সাকসেসফুল রিকভারি। আচ্ছা, এটা বললে আপনি এই ফোল্ডারে করবেন না, যেটাতে ওরা এটা একটা আপনার ওয়ার্নিং দেবে, সেটা করার দরকার নেই। তারপর আমি এখানে দিচ্ছি এটা কিন্তু আমার মাত্র আমি রিকভারি করে নিয়েছি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, ইয়াগুলো রিকভারি করতে পারেন। তো আমার মনে হয় বেশ এইভাবে, এই যে আপনারা আরও চাচ্ছেন এইভাবে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন, ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন, দেন আপনি এখানে রিকভারি ক্লিক করবেন, ফাইলটা সেভ করে নেবেন, কাজ শেষ। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কাজে আসে, আর যদি কাজে না আসে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি আপনাদের মনে করেন যে একটু পরিমাণে হেল্পফুল হচ্ছে, আমার বিশ্বাস যে যদি হেল্প পেয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.